আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব অ্যান্ড জাফরি টিচের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী বাংলা বইয়ের কুলি মজুর কবিতা। লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমরা এই কবিতার শুধু সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো জানব। চলো প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর জানি। কুলি মজুর কবিতা কোনটিতে দেশ ছেড়ে যাওয়ার কথা বলা হয়েছে? মোটরে, জাহাজে, কলে, রেলগাড়িতে? উত্তর হবে কলে। কুলি মজুর কবিতা কবি শ্রমজীবীদের জয়গান গেয়েছেন কারণ তারা অবহেলিত, সভ্যতার নির্মম মাত্রা, অধিকার বঞ্চিত। উত্তর হবে তেনটি। উদ্দীপকটি পরে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দিতে হবে। এই উদ্দীপকটি পরে ৩ এবং ৪-এর উত্তর দিতে হবে। ৩ নম্বরে আছে কবিতাংশ ক্ষুদ্রমনা প্রসঙ্গটি কুলি মজুর কবিতা কাদের প্রতিনিধিত্ব করেছেন? বাবু সাহেবদের, মিথ্যাবাদীদের, দর্জিদের, কুলি মজুরদের? উত্তর হবে বাবু সাহেবদের। কবিতাংশ মূল ভাব কুলি মজুর কবিতা কোন চরণে প্রতিফলিত হয়েছে? দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হইবে ঋণ। তাহারি মানুষ তাহারি দেবতা, গাহিবে তাহাদের গান। তাহাদের ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তোমাদের বহিতে যাহারা পবিত্র অঙ্গ লাগায় ধুলি। উত্তর হবে খ, তাহারাই মানুষ তাহারাই দেবতা, গাহিবে তাহাদের গান। এরপর আছে সৃজনশীল প্রশ্ন। চলো আমরা সৃজনশীল প্রশ্নটি আগে একটু পড়ি। এলাকায় একজন ভালো মানুষ হিসাবে চেয়ারম্যানের আজমন সাহেবের যথেষ্ট সুনাম রয়েছে, কিন্তু তার ছেলের কারণে অকারণে বাড়ির কাজের লোক ও আশেপাশে খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন, তুমি যাদের তুচ্ছ জ্ঞান করছো, সত্যিকারের অর্থে তারাই আধুনিকতার সভ্যতার নির্মাতা। তাদের কারণে আমরা সুন্দর জীবনযাপন করেছি। চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর জেনে আসি। ক নাম্বার আছে কুলি মজুর কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্ভুক্ত? উত্তর, কুলি মজুর কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। খ, শুধিতে হইবে ঋণ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, শুধিতে হইবে ঋণ কথাটির দ্বারা শ্রমজীবী মানুষের প্রতি ধনিক শ্রেণীর মানুষের দায়বদ্ধতা এবং তাদের প্রাপ্য পাওনা মিটিয়ে দেওয়ার প্রয়োজনীয়তাকেই বোঝানো হয়েছে। যুগে যুগে শোষক শ্রেণী কুলি মজুরদের ঘাম ঝরানো পরিশ্রমিক আটলান্টিকা ও কলকারখানা তৈরি করেছেন এবং নিজেরা বিত্তবান হয়েছেন, কিন্তু বিনিময়ে ওই শ্রমজীবীরা মানুষগুলোকে তারা দিয়েছেন কেবল অবহেলা আর লাঞ্ছনা। সভ্যতার এই প্রকৃতি কারিগরদের যে অধিকার তারা কেড়ে নিয়েছে, সেই বঞ্চনার অবসান ঘটিয়ে তাদের সম্মান ও ন্যায্য পাওনা ফিরিয়ে দেওয়াকে এখানে ঋণ শোধ হিসাবে উল্লেখ করা হয়েছে। গ নাম্বার, চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতা কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা কর। উত্তর, চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতা বর্ণিত শ্রমজীবী মানুষের প্রতি উচ্চবিত্ত শ্রেণীর অবজ্ঞা, নিষ্ঠুরতা, মানসিকতার দিকটি প্রকাশ পেয়েছে। কুলি মজুর কবিতা দেখা যায় বাবুসাবরা কুলি মজুরদের মানুষ হিসাবে গণ্য করে না, বরং তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে। উদ্দীপকে আমরা দেখেছি চেয়ারম্যান সাহেবের ছেলে বাড়ির কাজের লোক এবং খেটে খাওয়া সাধারণ মানুষের সাথে কারণে অকারণে খারাপ ব্যবহার করে এবং তাদের তুচ্ছিল্য তাচ্ছিল্য করে। এই আচরণটি কবিতায় সেই বাবু সাহেবদের মানসিকতার প্রতিফলন, যারা কুলিদের ধাক্কা দিয়ে রেলগাড়ি থেকে ফেলে দেয়, অর্থাৎ সামাজিকভাবে প্রভাবশালী বা বিত্তবান হওয়া অহংকারে যারা শ্রমজীবী মানুষের অবদানকে অস্বীকার করে এবং তাদের অবমান করে। উদ্দীপকের ছেলের চরিত্র সেই নেতিবাচক মানসিকতা ফুটে উঠেছে। ঘ নাম্বার, চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূল ভাবের প্রতিফলন, মন্তব্যটি বিশ্লেষণ কর। উত্তর, চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূল ভাবের প্রতিফলন, মন্তব্যটি যথাযথ।
কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতার মূল বিষয়বস্তু হলো শ্রমজীবী মানুষের জয়গান গাওয়া এবং তাদের সভ্যতার প্রধান কারিগর হিসাবে স্বীকৃতি দেওয়া। কবি দেখিয়েছেন কুলি মজুরদের হাড় ভাঙ্গা খাটুনির উপর ভিত্তি করে আজকের আধুনিক সভ্যতা গড়ে উঠেছে। উদ্দীপকের চেয়ারম্যান সাহেব একজন আদর্শ মানুষ। যখন তার ছেলে সাধারণ মানুষকে ঘৃণা করে তখন তিনি তাকে বুঝিয়ে বলেন যে যাদের সে তুচ্ছ জ্ঞান করেছে তারাই মূলত আধুনিক সভ্যতার নির্মাতা এবং তাদের কারণেই আমরা সুন্দর জীবনযাপন করতে পারছি। চেয়ারম্যান সাহেবের এই দৃষ্টিভঙ্গি সরাসরি কবিতার মূল চেতনার সাথে মিলে যায়। কবিতায় কবি বলেছেন, তাদের এই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান, অর্থাৎ শ্রমজীবী মানুষ অগ্রগতির মূল চালিকা শক্তি। উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের বক্তব্যের এই সত্যিটি উঠে এসেছে যে সমাজে শ্রমজীবী মানুষের অবদান ছাড়া সুন্দর এবং আধুনিক জীবন কল্পনা করা অসম্ভব। তাই বলা যায় শোষিত ও অবহেলিত মানুষের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের অবদানের স্বীকৃতি দেওয়া যে মানবিক আবেদন কবিতায় রয়েছে তাই চেয়ারম্যান সাহেবের মনোভাবের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। চলো আমরা বইতে ফিরে যাই। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিও। আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।